আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। অবশেষে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে চলে এসেছি বগুড়ায়, শহরের ভিতরে। এই বাসটা করেই আমরা যাব। তো টিকিট কাউন্টারে এসে গতদিন টিকিটে ফোন দিয়ে টিকিটটা কনফার্ম করা ছিল, আজকে টিকিটটা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে একটু সকালে নাস্তাটা করে নিব। অনেক ভোরে উঠে রওনা দিয়েছি, এই জন্য নাস্তাটা করতে পারিনি। এখানে পরোটা আর বুন্দিয়া নিয়েছি, আমরা ডাউলও নিয়েছি। ডাউল আমি খাবো, ওর বাবা খাবে, কিন্তু বুন্দিয়া খাবে আমার ছেলে, ও ডাউল খায় না। তো এখান থেকে নাস্তাটা সেরে আমরা চলে এসেছি বাসের এখানে। তো আমাদের ব্যাগটাগুলো উঠিয়ে দিব, তোর জন্য কিছু টোকেন আমাদের দিয়ে দিয়েছে। এই টোকেনটা দিলে বাসের ভিতর থেকে ব্যাগটা দিয়ে দিবে। আরও 2টা ব্যাগ অলরেডি উঠানো হয়ে গিয়েছে। তারপরে আমরা এখানে এসেছি কিছু ফল কিনতে। এখানে কিছু কমলা নিব। কমলা মুখের ভিতরে দিলে ভালোই লাগে, না হলে প্রচণ্ড রকমের খারাপ লাগে বাসের ভিতরে। আমি মোটেও বাসে উঠতে পারি না। তো এত দূরে থাকি যে বাসে না উঠলেই নয়, এই জন্য উঠতেই হয়। তার জন্য মোটামুটি যেগুলো খেলে ভালো লাগে সেইগুলোই কিনে নিই। তো ফলটা কিনে আমরা বাসের ভিতরে উঠে বসেছিলাম, আর অনেকটা দূর চলে এসেছি। এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে এসে আমি একটু ক্যামেরাবন্দি করেছি। এই যে এখন আছি আমরা লালন শাহ ব্রিজের উপরে। এই পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অপোজিটে আছে হার্ডিন ব্রিজ। তো আমার এই পাশটা কাছেই ছিল, এর জন্য করেছিলাম। আর হচ্ছে এতটাই কুয়াশা, হার্ডিন ব্রিজটা একেবারেই দেখা যাচ্ছিল না। দেখতে পাচ্ছেন পুরা নদীটা একেবারেই ঘোলা। আজকে কিন্তু একটুও রোদ উঠিনি। তো এই অবস্থাতে আমরা এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর। অবশেষে দেখা মিলল আমার প্রিয় যশোর। এটা হচ্ছে বিনোদিয়া পার্ক। এটা সম্পূর্ণটা হচ্ছে সেনানিবাস এলাকা। এখানে সবাই কিন্তু উন্মুক্ত, সবাই ঢুকতে পারে। এখানে একজন নেমেছিল বাসের ভিতরতে, তো সেখানে আমি একটু ক্যামেরাবন্দি করেছি। আর এই যে এলাকাটা দেখছেন, এটা হচ্ছে সেনানিবাস এলাকা। এটা অনেক বড় একটা এলাকা। আসলে ক্যামেরাবন্দি করতে গেলে 20 মিনিটের উপরে চলে যাবে এলাকাটা ভিডিও করতে। তার জন্য আমি অল্প একটু করেছি। আর জায়গাটা খুবই সুন্দর, এতটাই সুন্দর আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না। তা আমি চেষ্টা করেছি যতটুকু একটু পারি সেখান থেকে একটু ভিডিও করার জন্য। আর এখান থেকে এক আর্মি আমাদের এই বাসের থেকে নেমেছিল। তো উনি যখন কার্ড দেখাচ্ছিল তখন বুঝেছিলাম যে আসলে উনি আর্মি। আর এই যে নেমে গিয়েছে, উনি এই এলাকাতেই থাকে, আর জিনিসপত্রগুলো নামিয়ে নিয়েছে। আর এলাকাটা কিন্তু আসলে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন যে কতটা নিরিবিলি আর গোছালো একটা পরিবেশ এখানে। আর যখন বিনোদিয়া পার্কে আসা হয় তখন কিন্তু এই টুকটাকগুলো একটু হেঁটে চলতে কিন্তু ভিডিওটা করা যায়। তো যেহেতু বাসের ভিতর থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু করে নিয়েছি। এই সেনানিবাস এলাকায় সম্পূর্ণটা কিন্তু আর্মিদের আয়ত্তে থাকে। এখানে আর্মিরা সবসময় ট্রেনিং করে, মানে যা কিছু করার সব এই যশোর সেনানিবাসেই কিন্তু হয়। আর্মিরা অনেক আর্মি থাকে এখানে, পুলিশ বিডিআর সবাই মোটামুটি এখানে ট্রেনিং চলে। তো এখন দেখছি কেউই নাই। একেবারেই যখন 3টার পরে আসলে হয়তো বা পেতাম, কিন্তু আমরা অনেক পরে এসেছি। আসর আজানের পরেও কিন্তু আমরা বাসের ভিতরেই ছিলাম। মাগরিব ধরেছিল আমাদের বাসায় যেতে। অবশেষে কিন্তু এই যশোর শহর রেখে আমরা আমাদের গন্তব্য চলে এসেছি। এটা আমার বাড়ি। তো বাড়ির ভিতরে এখন ঢুকছি। আর আমার ছেলে বাসের ভিতরে খুব অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে পুরোটাই সুস্থ। নিজের বাড়িতে আসলে আসলে সবারই খুবই ভালো লাগে। তো ঘরের ভিতরে চলে গিয়েছে, আর আমিও এখন যাচ্ছি। এটা আমার রুমটা যদিও অগুছালো আছে। আমি কালকে মোটামুটি একটু গুছিয়ে নিব। আমার শাশুড়ি একাই থাকে বাড়িতে, এই জন্য গোছাতে পারে না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।